একটি পেঁয়াজ এখানে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর পেঁয়াজের যে পাটগুলো আছে সেটাকে আমাদের এইভাবে আলাদা করে নিতে হবে। তারপর আমি সামান্য পরিমাণ একটু ডেটল এইভাবে দিয়ে দিলাম। খুব ভালো করে ডেটল দিয়ে পেঁয়াজটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। কী কাজে এটাকে আমরা ব্যবহার করব? অনেক সময় রান্নাঘরে দেখা যায় প্রচুর পরিমাণে আরশোলার উৎপাত, টিকটিকির উৎপাত। সেক্ষেত্রে আপনারা এইভাবে পেঁয়াজ ডেটলের মিশ্রণটা রান্নাঘরের সব জায়গায় রেখে দিলে দেখবেন এর গন্ধের কারণে আরশোলা কিংবা টিকটিকির উৎপাত রান্নাঘর থেকে কমে যাবে। অনেক সময় ডিমের তরকারি করতে গেলে গোটা গোটা ডিম ভাজতে গেলে দেখা যায় তেল ছিটে আসে, তেল ছিটে গ্যাস নোংরা হয়, দেয়াল নোংরা হয়। সেই ক্ষেত্রে একটি কাজ করবেন, এতে ডিমের মধ্যেও মশলা নুন ভালোভাবে ঢুকবে আর গ্যাস নোংরা হবে না, তেল ছিটবে না। ডিমটাকে ভালো করে এইভাবে চারপাশ দিয়ে আপনারা ছুরি দিয়ে বা খুন্তি দিয়ে একটু কেটে নিন। তারপর নুন হলুদ মেখে ডিমটাকে ভেজে রান্না করুন, দেখবেন খেতেও ভালো লাগবে, তেলও ছিট